হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেটা হট কন্টেন্ট বা হিট কন্টেন্ট সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডি। মানে গতকালের লাইভের পর থেকে এখন কিন্তু হট টপিক ম্যান্ডি স্যান্ডি, তাই তো? নতুন কন্ট্রোভার্সি। পুরনো কন্ট্রোভার্সি কি ছিল? ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনটার মধ্যে পুরনো টপিক কি ছিল? এই ঝাল ভার্সেস দেবনাথ, তাই তো? মানে পাল ভার্সেস দেবনাথ। এখন মোটামুটি পাল ভার্সেস দেবনাথ একটু বেশ বোরিং টপিক হয়ে গেছে। ওই রোজ রোজ ওই গল্প, এই প্রীতমের ফোন থেকে 540টা ভিডিও না 580টা ভিডিও একবার, খুব সিরিয়াস কেস। আর এই ঝালবাড়ি হচ্ছে ড্রাগ ডিলার, এগুলো আর পাবলিক কতদিন খাবে, তাই না? তার মধ্যে আবার কি হয়েছে, এই যে ঝালকর্তা, সেই ঝালকর্তা আবার একটু সোশ্যাল প্ল্যাটফর্মে, মানে ওয়াইটির প্ল্যাটফর্মে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, তাই না? তার মধ্যে ঝাল গিন্নিও তাই। ঝাল গিন্নি তো কাউকে ভয় টয় না পেয়ে দিব্যি তার ভিডিও চালিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হলো? এই যে এত পাওয়ারফুল লেডি, মানে আমাদের যে আকাশবাণী দিদি এসেছেন এবং তার টিম, যে এত পাওয়ার টাওয়ার দেখিয়েও এই ঝালবাড়িকে কিন্তু কিচ্ছু করতে পারিনি, তাই তো? এখন মানে হবে হবে অনেক কিছু। মানে এই রিতমের ক্ষেত্রে ফটাফট কাজ হয়ে গেছিল, কারণ কি বলতো, নরম মাটিতে আঁচড়টা খুব তাড়াতাড়ি তো পড়ে, তাই না? তাই জন্য রিতমের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল। যে মানুষটা এমনিতেই, ঠিক বলুক বা ভুল বলুক, নিজেও যদি রিয়েলাইজ না করে তবু ভয়ের ঠেলায় প্রথমেই সরি 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 বলে দেয়, বুঝলে তো রিতম? আমরা এটা কিন্তু, এগুলো কিন্তু সমস্ত এই আকাশবাণী দিদিদের টিমের তরফ থেকেই শুনতে পেয়েছি। একে ফোন করে সরি বলে, ওকে ফোন করে সরি বলে। এবার সে তো নরম মাটি না, তাকে তো আঁচড়, সেই জায়গাটা তো আঁচড় দিতে খুব সুবিধা। কিন্তু এই ঝালকর্তা, তাকে তো কিছুই করা গেল না। ঝালকর্তার ব্যাপারে না, মানে ঝালকর্তা এবং ঝাল পরিবারটার এগেনস্টে কিছু করাটার জন্য না অনেক সময় লাগবে, বুঝলে? সেক্ষেত্রে আবার লোক ডাকাডাকি হবে, হাঁকাহাঁকি হবে, সবাই চুচুরা চলো এরকম করতে হবে। হ্যাঁ, ওইসব করে তারপরে অ্যাকশন নিতে হবে, কারণ ওখানটা সত্যি টাফ হয়ে যাচ্ছে। তার জন্য কি হলো বলো তো, গতকাল থেকে একটা কিন্তু হট কন্টেন্ট তৈরি হয়ে গেল, ম্যান্ডি স্যান্ডি, তাই না? ইনভেস্টিগেটিং অফিসাররাও যখন একটা কেস নেয়, মানে এনারা তো প্রায় ইনভেস্টিগেটিং অফিসারদের মতোই ব্যাপার স্যাপার, মানে এরা তো রীতিমতো গোয়েন্দা টিম। হ্যাঁ, অনেক কিছু ভেতর থেকে টেনে বার করে। তো এরা না একটা কেস সলভ হওয়ার আগেই আবার অন্য একটা কেস নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? আসলে পাবলিকও তো বোর হয়ে যাচ্ছে না, কতদিন আর দেখবে বলো? এরা তো আবার কন্ট্রোভার্সি করতে আসে না, তাই না? এমনি সমাজ সেবামূলক কাজ করতে এসেছিলেন না এই দিদি, আকাশবাণী দিদি এবং ওনার মানে সাঙ্গপাঙ্গরা সব সমাজ সেবা করছিলেন। তাই জন্য সমাজ সেবা করবার জন্য এবার নতুন কন্টেন্ট ধরেছে। একটা তো ওই টিনা আর প্রদীপ তো একটা হয়েছে, ওটা তো চলছে। আবার একটা নতুন কন্টেন্ট, যেটা প্রশাসনের আওতায় অলরেডি চলে গেছে, সেটাকেই মোটামুটি কচলানো দোমড়ানো কাজই হচ্ছে এদের। কচলিয়ে 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 আরও ব্যাপারটাকে তেতো করা আর জটিল করাই হচ্ছে এদের কাজ, বুঝলে? আহ, কি আর বলবো, মানে কন্ট্রোভার্সিটা এতটা কমেছে, এতটা কমেছে না, মানে হাততালি না দিয়ে আর পাচ্ছি না। মানে সবাই হাততালি দাও, বুঝলে? প্রচুর, যারা এই যে প্রচণ্ড বাহবা দিয়েছিলে, যারা এখনো লাইভে উঠে উঠে, অনেক সময় স্ট্রিম লাইভে উঠে উঠে অনেকেই বলো না যে আপনি কিন্তু যাবেন না, আপনাকে কিন্তু যাওয়ার জন্য অনেকেই বলবে আপনি কিন্তু যাবেন না। না না, উনি যাবেন কেন? উনি গেলে পরে তো সত্যি কন্ট্রোভার্সিগুলো পাবে, মানে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এই যে কন্ট্রোভার্সিটা একটু তুঙ্গে একবার উঠে যাবে, এটা হয়। তাছাড়া অনেকেই তো কত সহজে কন্ট্রোভার্সি টপিকগুলো নিয়ে ভিডিও করতে বসছে না। এখন তো আর আগের মতো ওই বড় ব্লগারদের ভিডিও দেখে দেখে একেবারে সেই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতো, সেখান থেকে ভুল ত্রুটি বার করে ক্রিটিসাইজ করতো, সেটা তো নেই। এখন তো খুব ঝটপট করে সব কিছু হবে না, ভেতরের গল্প এইভাবে হবে। তারপর আগের ভিডিওতে যেরকম বলছিলাম, ওনার টিমের কাজটা হচ্ছে আবার ওনার এই বার্তা বা ওনার লাইভের অংশ তুলে তুলে আবার পোস্ট করা, বারবার করে সবাইকে দেখানো। হ্যাঁ, তবেই না জমবে, তবেই না কন্ট্রোভার্সিটা ভালো করে হবে। তো যাই হোক,
ম্যাডামের দেখলাম এই আকাশবাণী দিদির চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে, হ্যাঁ, বেশ অ্যাড ফ্যাট আসছে, উনি আবার শর্টসও ছাড়ছে, মানে এরপরেও কিন্তু সবাইকে মানতে হবে যে উনি শুধুই ওয়াইটিতে সমাজ সেবা করতে এসছে, সমাজ সেবামূলক কাজ। সেই সমাজ সেবার মধ্যে কি হচ্ছে, এই যে যারা কেচ্ছা বিক্রি করেছে, সেই কেচ্ছা বিক্রি করা চ্যানেলগুলোর মানে বিচার কোনো কাউকে, মানে এদের মধ্যে এ ভার্সেস এর মধ্যে উনি বিচার পাওয়াতে এসেছেন। এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভার্সেস ব্লগার বা দুই ব্লগার, মানে এখানে যেমন দেবনাথ ভার্সেস পাল, এখন হচ্ছে ভার্সেস স্যান্ডি ম্যান্ডি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই যারা চ্যানেল মনিটাইজ করেছি অনেক কষ্ট করে, অনেকের তো অনেক সময় লাগে, আমার যেমন মনিটাইজ করতে মোটামুটি 3 মাস 4 মাসের মতো লেগেছিল। তো এই ম্যাডাম তো একেবারে শর্টকাট একদম, মানে সাপলুটোর ওই 28 নম্বর ঘরটা আছে না, মানে ওইটুকু অবধি যাওয়ার পর একেবারে সোজা সিঁড়িটা উঠে যায় কিন্তু 80-র ঘরে। তো এই ম্যাডামের ক্ষেত্রে তাই বেশি আর খাটতে খুঁটতে হয়নি, একেবারে সোজা চলে গেছে একদম 100-র কাছে, বুঝলে। আর আমরা তো ওই উঠি আবার সাপ খেয়ে নেয়, মানে আমাদের কিছু কিছু সময় ভিউজ খুব আপ হয়, আবার ভিউজ ডাউন হয়ে যায়। তো এদের ক্ষেত্রে সেটা না, এটা এনারা এরকমভাবে মানে স্ট্রিম লাইভ করবে আর বিশাল চ্যানেলটা রিচ করে যাবে, সাবস্ক্রাইবার গেইন হবে, আর একটা একটা টপিক নিয়ে এরকমভাবে বার্তা দিতে থাকবেন, ব্যাস, কোনো খাটনি নেই। এরপরে কিন্তু কেউ বলবে না যে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এবার আসি একটা মেন কথায়, সেটা হচ্ছে কাল থেকে যেটা শুনছি এই বাচ্চার মেন্টাল স্ট্যাটাস নিয়ে। বাচ্চা মেন্টালি সত্যি সিক হয়ে পড়েছে, মানে এটা কিসের জন্য হলো, মানে শুয়ের ভিডিওর জন্য, মানে শুয়ের অডিও ছাড়া, মানে ভয়েস রেকর্ডিং ছেড়ে দেওয়া বা যে চ্যাট ছেড়ে দেওয়া, এইগুলো মানে শুয়ের ভিডিওর জন্যই বাচ্চাটার মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়েছে, মেন্টাল স্ট্যাটাস নষ্ট হয়েছে, মেন্টাল হেলথ হ্যাম্পার হয়েছে, মেন কথা হচ্ছে তাই। তার আগে যদি যাই, মানে যতদিন ধরে বাচ্চাটা চোখের সামনে অনেক কিছু দেখেছে, সেগুলো কিন্তু কিছু নয়, হ্যাঁ, সেগুলো কিন্তু সব বাচ্চাটা একদম মানে বাচ্চার মা জাস্ট সেই মেমোরিগুলো একদম সার্ফ এক্সেলে ডুবিয়ে দিয়েছে, ডুবিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে, যেগুলো বাচ্চাটা নিজের চোখে দেখেছিল। মানে বাবা মার ঝগড়া, মারামারি, মায়ের নাইটি ছেড়ে দেওয়া, বাবা যেটা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে ওর মা, মানে বাচ্চাটার মা কবে কি করেছে, বিয়ের আগে কার সাথে কি করেছে, পরে কি করেছে, সেগুলো যে বলেছিল, তারপরে বাড়ি ছেড়ে চলে যাওয়া, চলে গিয়ে ভাড়া বাড়ি নেওয়া, ওইখানে ওই যে দিদাকে আঁকড়ে এরকম ধরে দাঁড়িয়েছিল লোকে এসে, যে একদম ঘেরাও করেছিল, তাই না, ওই হুলের বাড়ির লোকজন এসে চিৎকার চেঁচামেচি করছিল সেগুলো, বা তার আগের রাত্রে যে হুল নাকি ওইখানেই ছিল সেইগুলো, তারপরে আবার সেই সকালবেলাটা, মানে বাচ্চাটাকে এবং বাচ্চার দিদাকে যখন লোকে ঘিরে ধরেছিল, তখন যে মা ওখানে ছিল না, মা আবার বাবার কাছে চলে গেছিল সেইগুলো, তারপরে সেখান থেকে আবার বাড়ি আসা, আবার বাড়ি এসে ঝামেলা পাকিয়ে আবার হচ্ছে তার সেই মাসির বাড়ি, মানে ওই ফারিয়ার বাড়ি যাওয়া, ফারিয়ার বাড়িতে মা আবার ওই কনকলে কথা বলতো সেইগুলো, তারপর সেখান থেকে আবার ফারিয়াকে নিয়ে কোথায় কোথায় যেন মা গেছিল, তাই না, ওখানে আবার মিট করতো, আবার চলে এলো হচ্ছে দাদুর বাড়িতে, এই যে ব্যাপারগুলো চলেছে, হ্যাঁ, তার মধ্যে তো আরও আছেই, মানে বাড়িতে যখন ওই হুলের বাড়ির লোক চড়াও হলো, সেই যে অশান্তিটা হলো, সিঁদুর মুছে দেওয়া, এই যে আরও অনেক কিছু, তারপরে সোশ্যাল মিডিয়ায় যেটা খুব ফেমাস একটা ভিডিও, লাইভ, পরিস্থিতির শিকার, এক চুটকি সিন্দুর কি কিমত তুম क्या दोगे, এই যে জিনিসগুলো ঘটেছিল, হ্যাঁ, এইগুলো আমি বলতে চাইতাম না, কিন্তু বাচ্চাটার মেন্টাল হেলথের কথাটা উঠলো তো, এই যে ব্যাপারগুলো হয়েছিল এগুলোর জন্য বাচ্চাটার মেন্টাল হেলথে কিন্তু কোনো প্রেশার পড়েনি। তখন কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডিং মি, আমি তো খুব ছোট ক্রিয়েটার, তবুও ট্যাগ করে করে খুব ভালো ভাষায় এই ম্যান্ডিকে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে ভিডিও করতাম যে তোমরা কেউ বাচ্চাটার মেন্টাল হেলথের কথা ভাবছই না, কিন্তু তখন তো তোয়াক্কাই করেনি, তাই না, এখন হঠাৎ বাচ্চাটার মেন্টাল হেলথের কথা উঠে আসছে, কি অদ্ভুত ব্যাপার না, শুধু এই ব্যাপারটা কেন, এই টপিকটা কেন, এই যে দিনের পর দিন মা আর বাবাকে যে
এই টাইপের ব্যাপার স্যাপার যেগুলো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু জানে, এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু সেগুলোকে নিয়ে রীতিমতো ভিডিও বানিয়েছে। সেগুলোও কিন্তু ওর মেন্টাল হেলথের ওপর কোনো প্রেশার ফেলবে না, তাই না? তাছাড়া নিজের দাদুর সাথে মায়ের সমস্যা, দিদার সাথে মায়ের সমস্যা, দিদার সাথে মুখ দেখা দেখি বন্ধ, এগুলোও কিন্তু বাচ্চাটার কোনো মেন্টাল হেলথের ওপর প্রেশার ফেলবে না, তাই না? একটা সুস্থ পরিবারের মধ্যে এরকম কি হয়? শুধু দোষ আর মানে দায় কার বলো তো? শুয়ের। শু কি ভয়েস রেকর্ড ছেড়েছে, সেগুলোই শুধু মেন্টাল হেলথকে নষ্ট করছে বাচ্চাটার, তাই না? আমি তো অবাক হয়ে যাই, এইটুকু বাচ্চার হাতে মায়ের মোবাইল দেওয়ারই বা কী হয়েছে, যে মোবাইলে বাচ্চাটা ইউটিউব খুলেও এগুলো দেখতে পারে। কালকে লাইভটার মধ্যে এই যে স্যান্ডি একটা বড় কথা বলেছে, কিন্তু বলছে আমি চাই না আমার বাচ্চাকে কেউ কখনো বলুক যে তোর মায়ের একটা ভয়েস রেকর্ডিং শুনলাম। খুব ভালো কথা, একদম মানে খুব সুন্দর বলেছে। তো এগুলো তো আগেই খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, ওর ক্ষেত্রে দেখলাম অনেকেই কিন্তু তাল মিলিয়ে ওটাকে সাপোর্ট করলো। তো এইটা যদি ওর বাচ্চার ক্ষেত্রে হয়, ও কিন্তু ভুল কথা বলছে না, ও কিন্তু একদম ঠিক বলছে। এটাই চাওয়া উচিত একটা ভালো বাবা মা হিসেবে, এটাই চাওয়া উচিত। কিন্তু চাইছে কাদের কাছে? ওই যে ওই স্ট্রিম লাইভটার মধ্যে যারা যারা উঠে বসেছিল, তারা একটা সময় কিন্তু মানে মেজরিটি, তার মধ্যে একটা সময় কিন্তু এই টিনা আর প্রদীপের অনেক ভয়েস রেকর্ডিং ছেড়ে দিয়েছিল। মানে এখানে কি টিনার বাচ্চার ক্ষেত্রে মেন্টাল হেলথের কথা কেউ ভাবছে না? মানে টিনার বাচ্চার ক্ষেত্রে তো টিনার বাচ্চাকেও তো অনেক সময় অনেকে বলতে পারে ভবিষ্যতে যে তোর মায়ের না এরকম একটা চ্যাট দেখলাম, তোর মায়ের না এরকম একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, তোর বাবা না তোর মাকে যে যখন টর্চার করছিল সেই ভয়েস রেকর্ডিংটা শুনলাম, তাই না? তোর মা না তোর মায়ের যে ওই যে মানে যা গামলা ফোকলা যারা মার্কেটে ছড়িয়ে দিয়েছে, তার সঙ্গে কি সব চ্যাট করেছিল, যেটা নিয়ে তোর বাবা মার মধ্যে সেপারেশন চলছে, ওইগুলো না দেখলাম। এগুলো তাদের ক্ষেত্রে মানে তারা যেগুলো করেছে সেগুলো মানে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। না মানে স্যান্ডিম্যান্ডি এমন মানুষের কাছে মানে তাদের মনের কষ্ট বলতে গেছে, যারা কিনা নিজেই এই টাইপের দোষেই দোষী, তাই না? চালিয়ে গেছে বহুদিন ধরে। এখন এনাদের মনে হয়েছে যে কারুর পার্সোনাল চ্যাট রিভিল করা উচিত না, ভয়েস রেকর্ডিং রিভিল করা উচিত ছিল না, এতদিন মনে হয়নি না? আমি দেখছি এই মজাটা, মানে এদের টিমটাই পুরো এই জিনিস। এরপরে এরা নাকি আবার ওয়াইটিকে কন্ট্রোভার্সি মুক্ত করতে আসবে। সেদিনকেও দেখলাম না একটা লাইভে, মানে বিট্টুকে নিয়ে যেটা হলো, সেখানে বিট্টু অনেক ধরনের কথা বলছে, মানে অনেক মানে মনের কষ্ট বলো বা ওর সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো বলবার চেষ্টা করছে। ওখানে একটু পূর্বাশা বলে মেয়েটি ছিল, সেই পূর্বাশাও তার কথা বলতে চেষ্টা করছে, কিন্তু সেখানে আবার ধমক ধামক দিয়ে কিন্তু তাদেরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আবার বলা হচ্ছে, বিট্টুর ক্ষেত্রে তো বলা হচ্ছে আরে বাবা এগুলো তো পুরনো কথা। তাহলে এই ম্যান্ডি স্যান্ডির আবার অনেক কিছু পুরনো কথা নয়, তাই না? এগুলো আবার নতুন কথা। মানে কোনো ক্ষেত্রে আমি ধরবো পুরনো কথা, আবার কোনো ক্ষেত্রে ধরবো আমি পুরনো কথা তো কি হয়েছে, মানে এগুলোর তো বিচার হয়নি, তাই না? মানে অদ্ভুত ব্যাপার স্যাপার চলছে কিন্তু ভাই, বেশ মজার ব্যাপার স্যাপার। একটা সার্কাস টিম যে এই ওয়াইটির প্ল্যাটফর্মে নেমে সার্কাস দেখাচ্ছে আর ভিউয়ার্সরা সেগুলো গিলছে, সেটাই আমি দেখছি। হ্যাঁ, কি সুন্দর একটা শর্টকাট প্রসেসে এরা ভিউজ কামাবার রাস্তা বার করেছে। আমার রাগ ধরে কিছু ভিউয়ার্সদের ওপরে, যারা এখনো অনেক কিছু বুঝেও কিন্তু বুঝতে পারছে না, তাই না? তবে একটা জিনিস ভালোই বুঝতে পারছি যে এই মানে ভিউজ একটা কিন্তু খেলা হচ্ছে, এবং এটা এই আকাশবাণী দিদি কোনোদিন মানুক বা না মানুক, বা আকাশবাণী দিদির টিম মানুক বা না মানুক, কন্ট্রোভার্সি কুইন হতেই কিন্তু এই আকাশবাণী দিদি এসেছে। আলটিমেটলি কিছুই হবে না। যদি হতো তাহলে ঝপন ঝালের কেসটাতেই এতদিনে সলভ হয়ে যেত। এতদিনে আমরা দেখে নিতাম যে এই ঝাল পরিবারের চ্যানেল কিন্তু বন্ধ হয়ে গেছে। ও ক্ষেত্রে কি বলা হলো, একটু টাইম লাগবে, তাই তো? তো টাইমটা দেওয়ার আগেই এই আকাশবাণী দিদির আর তর সইল না। মানে এতটাই উনি সমাজ সেবা করতে উদ্গ্রীব যে উনি আবার একটা নতুন কেস নিয়ে নিয়েছে। না নিলে পরে কি করে চলবে, ওই মনিটাইজেশনটা অন করে ভিডিওগুলো যে দিতে হবে, তাই না? তো
যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো সার্কাস আর কি